থাইল্যান্ডেও আগামী নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির জনগণ। একাধিক জোট সরকার ভেঙে পড়ার পর মাত্র ৩ বছরে ৩জন প্রধানমন্ত্রী পেয়েছে থাইল্যান্ড। ২০২৩ সালের মতোই এবারের নির্বাচনে মুখোমুখি বর্তমান প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের জোট এবং পিপলস পার্টি। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই মনে করা হচ্ছে। ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী পিপলস পার্টির নেতা নাথাফং রুয়েংপানিয়াউত। ৩৮ বছর বয়সী নাথাফং কেন্দ্রে প্রবেশের পর নির্বাচন কর্মীর কাছ থেকে ব্যালট নিলেন। এরপর ভোট দিয়ে স্বাভাবিকভাবেই বেরিয়ে গেলেন তিনি। এরপর এলেন বর্তমান প্রধানমন্ত্রী ও ভুমজাইথাই পার্টির নেতা আনুতিন চার্নভিরাকুল। তার ছিল গাড়িবহর। স্বাভাবিকভাবেই কেন্দ্রে প্রবেশ করলেন তিনি। নির্বাচন কর্মীরা চেয়ারে বসেই ব্যালটটি তার হাতে তুলে দিলে তিনিও ভোট দিয়ে বেরিয়ে যান। ছিল না কোনো হট্টগোল কিংবা নেতাকর্মীদের জটলা। একইভাবে ভোট দেন পিউ থাই পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী ইয়োচ্চানান ওংসাওয়াত। ৪৬ বছর বয়সে এই প্রার্থী সহ প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী। দেশটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে ৫০টিরও বেশি দল, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই ৩ দলের মধ্যে, এমন আভাসই পাওয়া যাচ্ছে। এদিন সংবিধান সংস্কার নিয়েও হয়েছে গণভোট। তবে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে ভোটারদের চাওয়া যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখতে পারবেন, কারণ গেল কয়েক মাসেই একাধিকবার সংঘাত হয়েছে প্রতিবেশী কম্বোডিয়ার সাথে। ভোট দেওয়ার মাধ্যমে মানুষ তাদের মতামত প্রকাশ করে। এতে বোঝা যায় তারা কেন ওই ব্যক্তিকে বেছে নিয়েছে, তার নীতি নির্ধারণ ও বক্তব্য থেকে তারা কি প্রত্যাশা করে, এর ভিত্তিতেই ভোট দেয়। আমি ভোট দিয়েছি এমন নীতির পক্ষে যা অতিরঞ্জিত নয়, আমাদের জনতুষ্টিমূলক নীতি নয়, বরং দেশকে উন্নত করার মতো কার্যকর নীতি প্রয়োজন। থাইল্যান্ডে সর্বশেষ নির্বাচন হয় ২০২৩ সালে। ওই সময় যারা নির্বাচিত হয়েছিলেন তাদের আগামী ৪ বছর সংসদের নিম্নকক্ষে থাকার কথা ছিল, কিন্তু কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় গত বছরের আগস্টে সাময়িকভাবে বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংটান সিনাওয়াত্রাকে পদচ্যুত করার নির্দেশ দেন সাংবিধানিক আদালত। এই নির্বাচনে সংসদের ৫০০ আসনের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হবেন। এই ৫০০ জনের মধ্যে ৪০০ জন সরাসরি নির্বাচিত হন, আর বাকি ১০০ আসন ভোটের সংখ্যানুপাতিক হারে বণ্টন হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫,৩০,০০,০০০। গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া আগাম ভোট গ্রহণ পর্বে এরই মধ্যে ২২ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।